আপনি কি জানেন কোরআন মাজিদের ভিতরে ছোট্ট একটি সূরা রয়েছে, এই সূরাটা আপনাকে শিরিক থেকে মুক্ত রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা সূরা কাফিরুনের তাফসীরটি নিয়ে আলোচনা করব। এই সূরার প্রত্যেকটি আয়াতের মধ্যে আমাদের জন্য কি বার্তা রয়েছে সেটা জানার চেষ্টা করব। তো শুরুর দিকে আমরা জেনে নিই যে কখন এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন। দেখেন, এই সূরাটার শানে নজুল হলো, একবার মক্কার কুফফারে কুরাইশরা, কাফিররা আল্লাহ রসুলকে ধরে বললেন, হে মুহাম্মদ, তুমি সবসময় বলে থাকো এক আল্লাহর ইবাদত উপাসনা করার কথা, এটা তুমি সবসময় আমাদেরকে বলে থাকো, কিন্তু আমরা তোমার এই প্রস্তাবটা মেনে নিতে রাজি আছি। তবে আমাদের একটি শর্ত রয়েছে যে আমরা পূর্ণ 1 বছর তোমার আল্লাহর ইবাদত উপাসনা করব। তবে আমাদের শর্তটা হলো যে তুমি 1 বছর আমাদের দেব দেবীদের পূজা পাঠ করবে, যেভাবে আমরা আমাদের দেব দেবীর ইবাদত উপাসনা করে থাকি এটা তুমি করবে আমাদের সাথে। যদি তুমি এটা করতে পারো তাহলে 1 বছর তুমি আমাদের দেব দেবীর ইবাদত করবে, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত উপাসনা করব, যেমনটা তুমি চেয়ে থাকো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব কাফেরদেরকে জবাব দেওয়ার জন্য এই সূরাটা নাজিল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুর মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল তুমি সেই সব কাফেরদেরকে লক্ষ্য করে বলে দাও, লা আ'বুদু মা তা'বুদুন, যে তোমরা যার ইবাদত উপাসনা করে থাকো আমি রাসূল তার ইবাদত উপাসনা করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং আমি যে আল্লাহর ইবাদত উপাসনা করে থাকি তোমরাও তার ইবাদত উপাসনা করো না। ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জবাবটা দিয়ে দিলেন যে তোমরা যার ইবাদত উপাসনা করে আসছো আমি রাসূল তার ইবাদতকারী নই, মানে কোনো সময় আমি তোমাদের দেব দেবীদের ইবাদত উপাসনা করব না। কারণ আমাদের ঈমানের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা এই কলেমার ভিতরে সাক্ষ্য দিই যে এক আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তার মানে ইবাদতের একমাত্র যোগ্য হলেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। তো তাকে বাদ দিয়ে কিভাবে আমরা অন্য দেব দেবীর ইবাদত উপাসনা করতে পারি? সুতরাং তোমরা যে সত্যটা খাড়া করেছো এই সত্য আমি রাসূল কোনোদিন কোনো সময় মেনে নিতে পারবো না এবং আমি তা করতে পারবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং তোমরা তার ইবাদতকারী নাও যার ইবাদত আমি করে আসছি। অর্থাৎ আমি যে আল্লাহর ইবাদত উপাসনা করে থাকি তার ইবাদত তোমরা কখনো করবেও না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং আমার কর্মফল আমার কাছে আর তোমাদের কর্মফল তোমার কাছে। এই শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের আরো একটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আমার নবী যখন এক আল্লাহর ইবাদত উপাসনা করার কথা বলতেন এবং দ্বীন ইসলামের দাওয়াত মানুষের কাছে দিতেন, তখন ওইসব কাফেররা আল্লাহ রসুলকে হেয় করে বলতো যে মুহাম্মদ তুমি পথভ্রষ্ট, তুমি ভুল কিছু দ্বীনের প্রচার করছো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাফিরুনের শেষ আয়াতটি নাজিল করে তাদের জবাবটা দিয়ে দিলেন, হে রাসূল তুমি তাদেরকে বলে দাও যে আমার কর্মফল আমার কাছে আর তোমাদের কর্মফল তোমার কাছে। যদি আমি রাসূল কোনো কিছু ভুল করে থাকি, পাপের কাজ করে থাকি, অন্যায় করে থাকি, এক আল্লাহর তাওহীদের বাণী প্রচার করে যদি আমি অন্যায় করি তাহলে এর কর্মফল পরকালে আমি ভোগ করব। আর তোমরা যে কাজগুলো করছো, বিভিন্ন দেব দেবীর মূর্তি পূজা করা বা তাদের ইবাদত উপাসনা করা, এইসব যে কাজ তোমরা করে থাকো এর জন্য এর কর্মফল ভোগ করবে তোমরাই। সুতরাং আমার ধর্ম আমার কাছে, তোমাদের ধর্ম তোমার কাছে। মূল কথা হলো ইসলামে কোনো কম্প্রোমাইজ চলবে না। ইসলামের যেভাবে আল্লাহ রসুল কর্তৃক যেমনভাবে দ্বীন ইসলামের বিধান দেওয়া হয়েছে তা সেই মোতাবেক পালন করতে হবে। নিজের খেয়াল খুশি মতো কোনো কিছু বলা যাবে না বা কোনো কিছু মানা বা করা যাবে না। অনেক সময় দুনিয়ায় চলতে যেয়ে দেখা যায় আমরা আমাদের অন্য অন্য বেধর্মী ভাইদের মন রাখতে যেয়ে তাদের পূজা পাঠে গিয়ে শরিক হই, তাদের উৎসবে গিয়ে শরিক হই, এবং এর উত্তরে আমরা বলে থাকি যে মানবিক কারণে আমরা এসবগুলো করে থাকি। দেখেন, আপনি এই মানবতা দেখাতে যে আল্লাহর সাথে শিরিক করে ফেলছেন সেই দিকটা আপনার খেয়াল নেই। আপনি আপনার নিজের পরকালটাকে নষ্ট করছেন, এটাও আপনার কিন্তু খেয়াল নেই। দেখেন, এর মানে এই নয় যে অন্য কোনো ধর্মকে ছোট করা, অন্য কোনো ধর্মের মানুষদেরকে অপছন্দ করা, এইটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে অন্য ধর্মের মানুষদেরকে এবং তাদের ধর্মকেও সম্মান করতে শিখিয়েছে, তবে ইসলামের কোনো নিয়ম রীতিকে অমান্য করে নয়, আমার আল্লাহর দ্বীনের বিধানকে লঙ্ঘন করে নয়।
সুতরাং আমাদের দিনকে সর্ব আগ্রে প্রাধান্য দিতে হবে। দিনের মধ্যে কোনো কম্প্রোমাইজ আমরা করব না, অন্যদের মন রাখতে যে আমরা আমাদের ইমানের কোনো ক্ষতি করব না, এই দিকটা মাথায় খেয়াল রাখা দরকার। এবং এই সূরাটা আমাদেরকে এই সব শিক্ষা দেয় যাতে আমরা শিরিক মুক্ত জীবন অবলম্বন করতে পারি। দেখেন, যদি অন্যদের পূজা পাঠে উৎসবে অংশগ্রহণ করা, তাদের ইবাদতে শরীক যদি হওয়া জায়েজ থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তখন এই বিষয়টা সহজ ছিল যখন তিনি কাফেরদের কাছে দিন প্রচার করতেন এবং তারা তার দিনকে মেনে নেওয়ার জন্যও আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছিলেন যে তুমি যে এক আল্লাহর ইবাদত করার কথা বলছো তা আমরা মেনে নিতে রাজি রয়েছি, যদি তুমি আমাদের ইবাদত উপাসনা করে থাকো, আমাদের দেবদেবীর ইবাদত উপাসনা করে থাকো, তাহলে আমরাও একটি বছর তোমার আল্লাহর ইবাদত উপাসনা করব। তাহলে আল্লাহ রাসূল চাইলে তো তখন তাদের এই প্রস্তাবটা মেনে নিতেন, কারণ এটা কোনো সময় সম্ভব না। তাই আল্লাহ রাসূল তিনি বলে দিলেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত কোনো সময় করবেও না। এই সূরাটার বিশেষ কিছু ফজিলত রয়েছে, যেমন হাদিস শরীফের ভিতরে এসেছে কোনো ব্যক্তি যদি সূরা কাফিরুন একবার তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তি গোটা কোরআন মাজিদ 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এই সূরাটি আল্লাহ রাসূল তিনি মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নত আছে ওই সুন্নত নামাজে, ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত রয়েছে ওই 2 রাকাত সুন্নত নামাজে তিনি প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। এমনকি সহিহ মুসলিমে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়তেন। মনে রাখা দরকার, যখন আমরা কেউ কাবা ঘরে তওয়াফ করি, তওয়াফ করা থেকে যখন আমরা পৃথক হব তার পূর্বে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই নামাজটা আল্লাহ রাসূল যখন তিনি পড়তেন তখন প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়েই এই নামাজটা পড়তেন। তাহলে আমরা যদি মাগরিবের পরে সুন্নতে, ফজরের আগে সুন্নতে সূরা কাফিরুন আর সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ি, তাহলে রাসূলুল্লাহর একটা সুন্নাতও আমাদের মানা হয়ে যায়, যার কারণে আমরা আরো এক্সট্রা কিছু সওয়াব পেয়ে যাই। তো এই ছিল আজকে আমাদের জন্য সূরা কাফিরুন থেকে আল্লাহ যে শিক্ষাটা দিয়েছেন, অবশ্যই তা আমরা মাথায় রেখে আমাদের দুনিয়ার জীবনটা চালায়ন করার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টের মধ্যে একটু রেখে যাবেন। আর এরকম ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অন্যদের কাছে একটু শেয়ার করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাদের সাথে আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।